Hi, this is student. How are you? I hope you're all doing great, and I'm also doing great. So আমাদের আজকে সলিউশনটা হচ্ছে যশোর বোর্ডের 26 এর সাফিক্স এবং প্রিফিক্স এর উপরে সলিউশন। সো আমার নেক্সট অনেক ভিডিওতে তার বোর্ডের সলিউশন গুলা দিছি এন্ড ফিউচারে আরো ডে বাই ডে আর দুই তিনটা যে সলিউশন ছিল সাফিক্স আর প্রিফিক্স এর উপর সেগুলো দিব এন্ড নেক্সট আদার টপিকে আমরা জাম্প করব। তো চলো শুরু করা যাক আমাদের টপিকটা। এগ্রিকালচার ইজ দ্য সোল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি, যে কৃষি হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি, ন্যাশনাল ইকোনমির কি রু বা আত্মা বলা যায়। সোল সোল মানে কি রু বা আত্মা। বাট আওয়ার এগ্রিকালচার ইজ স্টিল আ গ্যাম্বল ইন দ্য হ্যান্ডস অফ নেচার, যে আমাদের কৃষি, আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ইন দ্য হ্যান্ডস অফ নেচার প্রকৃতির হাতের উপরে, যে আমাদের কৃষি প্রকৃতির হাতের উপরে কি এখনো কিসের মতো? জুয়ার মতো। গ্যাম্বল শব্দের অর্থ কি? জুয়া বা জুয়া খেলা দোনোটাই হয়। তাহলে আমাদের কৃষি প্রকৃতির হাতের উপর কিসের মতো? জুয়ার মতো। এখানে জুয়ার মতো ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে? যে জুয়া খেলার মধ্যে যখন কোনো সার্টেনিটি থাকে না, কোনো সিওরিটি থাকে না যে কখন লাভ করা হবে বা এখান থেকে কখন লস করা হবে, এটা যখন জানা জানা যায় না, সেম একইভাবে আমাদের এগ্রিকালচারও কখন এটা ভালো ফলন দিবে এবং কখন এটা ভালো ফলন দিবে না, এটারও কোনো কি সিওরিটি থাকে না। এই জন্য এখানে গ্যাম্বল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এখন আমরা যদি দেখি এখানে কি আছে, আর্টিকেল, এবং আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এখন গ্যাম্বল ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দোনো হিসেবে কাজ করে। যখন এটা নাউন হবে তখন এর অর্থ হচ্ছে জুয়া, এবং যখন এটা ভার্ব হবে তখন এটার অর্থ হবে হচ্ছে কি জুয়া খেলা। এবং এটা যখন আইএনজি হবে তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো আমরা এভাবে গ্যাম্বল ওয়ার্ডটা যেভাবে আছে যদি এভাবে রেখে দিই কোনো সমস্যা নাই, এভাবেই এটা রাখা যাবে, কারণ গ্যাম্বল ওয়ার্ডটা নাউন হিসেবে কাজ করে একইভাবেই। তো কিছু কিছু সলিউশনে এখানে দেখলাম যে আইএনজি করে দিয়েছে। যখন এটাকে আইএনজি করে দেবে এটার পরে মাস্ট বি একটা নাউন লাগবে, যেমন হচ্ছে গ্যাম্বল টাস্ক, গ্যাম্বল ওয়ার্ক জুয়া খেলা, অথবা গ্যাম্বল অ্যাডিকশন জুয়া অ্যাডিকশন, বা মাস্ট বি একটা এটার পরে কি লাগবে? নাউন লাগবে। সো নেক্সট, মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ কৃষক আর লিটারেট। লিটারেট মানে কি? শিক্ষিত বা সাক্ষর। তাহলে আমাদের দেশে অধিকাংশ কৃষক কি সাক্ষর বা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে কি হবে? ইলিটারেট। এখানে আমাদের কি ওয়ার্ডটাকে অ্যান্টোনিম করতে হবে, ইলিটারেট অশিক্ষিত। আমাদের দেশে অধিকাংশ ফার্মারই কি? ইলিটারেট। পুয়ার ফার্মার্স গরিব কৃষকরা ক্যান নট বাই সায়েন্স টুলস। সায়েন্স টুলস মানে কি? বৈজ্ঞানিক যে টুলস গুলো আছে, যন্ত্রগুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, তারা এগুলো কি কিনতে পারে না? ফর কাল্টিভেশন, চাষের জন্য যে বৈজ্ঞানিক যন্ত্র যেগুলো আছে তারা সেগুলো কি কিনতে পারে না। এখানে যদি আমরা দেখি টুলস একটা হচ্ছে কি নাউন, যেটা অর্থ হচ্ছে কি যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট। আবার নাউনের আগে যে ওয়ার্ডটা হবে সে ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে সায়েন্স মানে বিজ্ঞান, এটা অ্যাডজেক্টিভ কি হবে? সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, SCIENTIFIC, সায়েন্টিফিক। ফর কাল্টিভেশন, চাষের জন্য। তাহলে আমাদের ফার্মাররা কি কিনতে পারে? সায়েন্টিফিক টুল গুলো কিনতে পারে না, কিসের জন্য? চাষ করার জন্য। মোরওভার, অধিকাংশ বা আরো, the tools the tools are available to buy them, যে এই টুলস গুলো কেনার জন্য কি অ্যাভেল, পর্যাপ্ত। এখন যদি আমরা বলি এই টুলস গুলো কেনার জন্য পর্যাপ্ত, এগুলো কি অ্যাভেলেবল আছে? না, আনঅ্যাভেলেবল। তাহলে এই অ্যাভেলেবল ওয়ার্ডটা কি করতে হবে? প্রথমে এটা নাউন হিসেবে আছে, এটাকে প্রথমে আমরা কি অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। এরপর অ্যাডজেক্টিভ নিয়ে আসার পর এটাকে আমরা অ্যান্টোনিম করতে হবে, বিপরীত করতে হবে, যে টুলস গুলো অ্যাভেলেবল না। তাহলে অ্যাভেলেবল এর সাথে আবার আমরা আনলাগা কি করতে হবে? এটাকে অ্যান্টোনিম করতে হবে, যে আনঅ্যাভেলেবল। আনঅ্যাভেলেবল অপর্যাপ্ত, যে দ্য টুলস আর আনঅ্যাভেলেবল টু বাই দ্যাম, এই যন্ত্রগুলো কেনার জন্য কি এগুলো অপর্যাপ্ত। ইন উইন্টার, শীতকালে, ইরিগেট ইজ অলসো কস্টলি, যে ইরিগেট মানে কি? সেচ দেওয়া। তাহলে সেচ দেওয়া খুবই কি ব্যয়বহুল। শীতকালে যখন সবকিছু শুকিয়ে থাকে তখন সেচ দেওয়া বা পানি পাওয়া যায় না, তখন এই খরচটা না একটু বেশি কস্টলি পড়ে। তো আমরা যদি এখানে দেখি ইজ একটা কি ভার্ব, এবং ভার্বের আগে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। তাহলে ইরিগেট এটা একটা ভার্ব, এখানে ইজ আছে, ইজও একটা ভার্ব। তাহলে এই ওয়ার্ডটা কি করতে হবে? আমরা এই ওয়ার্ডটাকে, ইরিগেট ওয়ার্ডটাকে নাউন করতে হবে, কারণ সাবজেক্ট হওয়ার জন্য একটা ওয়ার্ডকে অবশ্যই নাউন অথবা প্রনাউন হতে হবে। এখন এই ওয়ার্ডটা তো প্রনাউন হওয়া সম্ভব না, কারণ প্রনাউন গুলো আমরা সবাই জানি, হি, শি, ইট, দে, উই, আস, মাই, আওয়ার, একদম এগুলা
ফিক্সড। তাহলে এই ওয়ার্ডটা কি করতে হবে আমাদেরকে? নাউন করতে হবে। তাহলে ইরিগেট এর নাউন কি হবে? ইরিগেশন, TION, ইরিগেশন, সেচ। ইরিগেট হচ্ছে ভার্ব এবং এটা নাউনটা কি হবে? ইরিগেশন, যেটা অর্থ কি? সেচ। তাহলে ইরিগেশন ইজ অলসো কস্টলি, যে সেচ কি খুবই ব্যয়বহুল। So I hope you all understood this.